বুধবার দুপুর 12টায় উদয়পুর জেলা পরিষদের ১ নং কনফারেন্স হলঘরে এআরডিএসসি ওয়েলফেয়ার এবং ফিশারি দপ্তরের জেলাভিত্তিক আধিকারিকদের নিয়ে এক পর্যালোচনা বৈঠক করেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়া ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, রঞ্জিত দাস, রামপদ জমাতিয়া, মৎস্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি PS মিশ্রা, জেলা সভাধিপতি দেবল দেবরায় সহ প্রমুখ। এই দিনের পর্যালোচনা বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস জানান, প্রথম পর্যালোচনা বৈঠকে যে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল এবং টার্গেট দেওয়া হয়েছিল দপ্তরগুলিকে, সে সকল বিষয় নিয়ে বিস্তারিত আজ আলোচনা হয়েছে। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে সকল প্রকল্পগুলি রয়েছে, সেই সকল প্রকল্পগুলি দপ্তর কতটুকু কাজে লাগিয়েছে, সেই সব বিষয় নিয়েও আজ কথা হয় আধিকারিকদের সাথে। এছাড়া এই পর্যালোচনা বৈঠকের মূল লক্ষ্য হচ্ছে রাজ্যে মাংস, মাছ, ডিম, দুধ ইত্যাদি এই সকল বিষয়গুলি কিভাবে আরও বেশি পরিমাণে বৃদ্ধি করা যায় এবং বেকার যুবক যুবতীদের কিভাবে কাজে লাগানো যায়, এই সকল বিষয় নিয়েও এদিন আলোচনা হয়েছে দপ্তরের আধিকারিকদের সাথে। তিনি বলেন, গোমতী জেলায় এআরডি ও মৎস্য দপ্তর কতটুকু কাজ করেছে সেই সকল বিষয়গুলি নিয়ে খোঁজ খবর নেওয়া হয় বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান মন্ত্রী সুধাংশু। এদিন পর্যালোচনা বৈঠকে ঘিরে বিভিন্ন দপ্তরের আধিকারিক থেকে শুরু করে প্রিন্সিপাল সেক্রেটারি ও গোমতী জেলা শাসক ও মহকুমা শাসক থেকে শুরু করে প্রত্যেক আধিকারিকদের উপস্থিতি ছিল সারা জাগানো। ফিশারি এবং এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং হচ্ছে গোমতী জেলার। এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে, গত ফার্স্ট রিভিউ মিটিংয়ে আমরা যে ডিসকাশন করেছি, যে টার্গেট ফিক্সড করেছিলাম, সেট করেছিলাম, সেটার উপর আমরা বিস্তারিত আলোচনা করব। তার উপরে কী প্রোগ্রেস হয়েছে আমাদের এই জেলাতে, এবং বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের যতগুলি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আছে আমাদের ডিপার্টমেন্টের আন্ডারে, এবং আমাদের স্টেট গভর্নমেন্টের যে সমস্ত স্কিম আমরা নিয়েছি তার কতটুকু ইমপ্লিমেন্টেশন হয়েছে, তার কী প্রোগ্রেস আছে, সেই বিষয়গুলি আমরা আজকে আলোচনা করব। এর পাশাপাশি এই দপ্তরকে কাজে লাগিয়ে সাধারণ গরিব মানুষের জন্য আমরা কী কাজ করতে পারি এবং কী পরিকল্পনা আছে, এই বিষয় নিয়েও আমরা আলোচনা করব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে বিশেষ করে এআরডি এন্ড ফিশারি সেক্টরকে কাজে লাগিয়ে আমাদের রাজ্যের মাছ, মাংস, ডিম, দুধ তার যেমন প্রোডাকশন বৃদ্ধি করা, অপরদিকে যারা বেকার যুবক যুবতী আছেন এই এগ্রি অ্যালাইড সেক্টর বা আমাদের এই ফিশারি সেক্টর বা এআরডি সেক্টরের মাধ্যমে তাদেরও কীভাবে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করা যায়।